This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আরও একবার স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, বাংলায় কথা বলায় ছত্তিশগড়ে আটক বাংলার 3 পরিযায়ী শ্রমিক। অভিযোগ, ট্রেন থেকে নামিয়ে ছত্তিশগড়ের রায়পুরে আটকে রাখা হয়েছে এই 3 জনকে। আরও বিস্তারিত তথ্য নেব আমাদের প্রতিনিধি কৌশিকের কাছ থেকে। কৌশিক, ঠিক কি অভিযোগ এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে? ছত্তিশগড়ে বাংলার 3 জন পরিযায়ী শ্রমিককে আটক করা হয়েছে। দেখো, বাংলায় কথা বলার অভিযোগে ছত্তিশগড়ের রায়পুর, এই রায়পুরে কেতুগ্রামে 3 পরিযায়ী শ্রমিক যাদেরকে আটকে রাখা হয়েছে এমনই অভিযোগ তাদের পরিবারে। জানেই কিন্তু ইতিমধ্যে উঠবে কেতুগ্রামের এই 3 শ্রমিকের পরিবারে। এই পরিবারের দাবি যে দুদিন ধরে তাদেরকে থানায় আটক করে রাখা হয়েছে, কেড়ে নেওয়া হয়েছে ফোন, তাদের সঙ্গে পরিবারের কাউকে কথা বলতে দেওয়া হচ্ছে না। পরিবারের তরফ থেকে কিন্তু একদম স্পষ্ট অভিযোগ করছে যে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য ছত্তিশগড়ের রায়পুর সেখানে স্টেশনে নামিয়ে দেওয়া হয়েছে। এরপর রায়পুরের এক থানায় সেখানে দুদিন ধরে তাদেরকে আটকে রাখা হয়েছে। শুধু এই 3 জন শ্রমিক না, এই ঝামটপুর বহরান তাদের বাড়ি, কেতুগ্রামে ঝামটপুর বহরান লাগোয়া সালার, মুর্শিদাবাদ সালার, এখানে কিন্তু আরো 2 জন আছে। মোট 5 জন কিন্তু তারা সুরাটে একটি রুটির কারখানায় কাজের জন্য যাচ্ছিল, কিন্তু তাদেরকে সেখানে ছত্তিশগড় রায়পুর সেখানে তাদেরকে নামিয়ে দেওয়া হয় বাংলা ভাষার জন্য। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক চর্চাও শুরু হয়ে গেছে। তৃণমূল দাবি করছে যে বিজেপি শাসিত রাজ্য, সেখানে কিন্তু বাঙালিদের বাংলা ভাষা বলার জন্য এরকম ভাবে অত্যাচার করা হচ্ছে। কিন্তু যদিও এই অভিযোগ কিন্তু মানতে চায়নি বিজেপি কিন্তু স্পষ্ট বলছে যে বাংলা কথা বলার জন্য নয়, নিশ্চয়ই তাদের কোনো অপরাধের কোনো কারণ রয়েছে, সেই জন্য আটকে রেখেছে। যদিও রায়পুর থেকে কিন্তু বা ওই থানা থেকে পরিবারের সঙ্গে এখনো কোনো যোগাযোগ করা হয়নি, এমনটাই জানা গেছে। বেশ, কৌশিক, অনেক ধন্যবাদ। নজর রাখো পরিস্থিতির দিকে। অন্যদিকে আপনাদের এই মুহূর্তে শোনাবো যে ছত্তিশগড়ে আটক বাংলার এই 3 পরিযায়ী শ্রমিক, তাদের পরিবার, তাদের কি অভিযোগ শোনাবো আপনাদের। কাজে এলো এই সুরাট। কোথায় আটকানো আছে এখন ওই আইপুরে থানায়। আপনারা কি করে জানলেন থানায় আটকানো আছে? ওই একটা ছেলে আমরা ফোন করিল, ওরা আবার বললো দিয়ে আমরা শুনলাম। কতজন গিয়েছিল? এই যেতে 5 জন যেতে। কি কারণ এই ধরে রাখা, কি কারণ জানি আমরা কি কারণে ধরেছে, আমরা ওরা হিন্দিতে বলতে পারে না, বাংলায় বলেছে। থানা থেকে আমাদের পরিবারে বা কোথাও ফোন কিছু করেনি? না, ফোনই দেয়নি ছেলেগুলোকে, ফোনই তো সুইচ অফ করে দিয়েছে। আমরা আমার ছেলে কাজে যাচ্ছিল, ট্রেনে যাচ্ছিল, ট্রেনে থেকে ওইখানে যে রায়পুর ছত্তিশগড়ে ওইখানে ট্রেনটা দাঁড়ায়, ওইখানে হয়তো চেক ফেক করেছে, যাই কিছু একটা হয়েছে, বাংলা ভাষা বলুক না ইংরেজি বলতে পারে নাই, ওই রকম হইতে পারে। সেই জন্য হয়তো ওর দিকে আটকে দিয়েছে, ফোনে কথা বলতেছে না, ফোনটা বন্ধ করে রেখে দিয়েছে। ওরা তো কিছু বলতে পারছে না, বলছে বাংলার জন্য, তাই বলছি। এবার কিছু একটার মধ্যে তো হবে, লইলে তো আমি বলবি কি, সে তো কথা বলতেই পারছে না, আর ফোনে কথা বলতেও দিচ্ছে না। কারা ধরেছে, কোথায় রেখেছে? এখন ও তো বলছে যে কালকের কথা, আজ কোনো কথা হয়নি, কালকের কথা বলছে যে রায়পুর থানাতেই আছে, তাই বলে। বাঙালি জাতি যেহেতু তাদেরকে বাংলাদেশি বলে, আর সেই জন্য এখানকার বাঙালি মানুষরা, যেহেতু মমতা ব্যানার্জি বাঙালি এবং বাংলার মানুষরা মমতা ব্যানার্জিকে সমর্থন করেন, তাই বাঙালিদের বাংলাদেশি নামে দাগিয়ে দিয়ে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। মিথ্যা করে তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাদের উপরে হেনস্থা করা হচ্ছে। আটকিয়েছে মানে অপরাধ করেছে, বাংলা বলার জন্য নয়, এটা বাংলা বলার জন্য নয়, বাংলা থেকে ওরা গিয়ে ওরা কোনো অপরাধ কিছু করেছে, অপরাধের ভিত্তি করে ওনাদেরকে বিহারের পুলিশ প্রশাসন আটকিয়েছেন। এখন দিদি মানে তৃণমূলের কংগ্রেসের দিদির ভাইপোরা মিথ্যা অপপ্রচার করছে। হাওড়ার আন্দোলনে বহুতলে দুষ্কৃতী তাণ্ডব, আবাসনের বাসিন্দাদের বেধড়ক মারধরের ভিডিও ভাইরাল। হামলা চালিয়েছে প্রমোটার আশ্রিত দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ বাসিন্দাদের। আবাসনের মেনটেন্যান্স নিয়ে বিবাদের জেরেই হামলার অভিযোগ। সেই ভাইরাল ভিডিও এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের। হাওড়ার আন্দোলন রোডে বহুতলে দুষ্কৃতী তাণ্ডব, আবাসনের বাসিন্দাদের বেধড়ক মারধরের ভিডিও ভাইরাল। প্রমোটার আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে, এমনটাই অভিযোগ বাসিন্দাদের। আবাসনের মেনটেন্যান্স নিয়ে বিবাদের জেরেই হামলার অভিযোগ।
মন্দিরে পুজো দিতে গিয়ে পুলিশের লাঠি খেলেন পুণ্যার্থীরা। একেবারে খাস কলকাতায় আমা স্ট্রিটের শ্যামসুন্দরী মন্দিরে অভিযোগ, মন্দিরের গেট বন্ধ হয়ে যাওয়া নিয়ে গোলমাল। পুণ্যার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ায় লাঠিচার্জ, এমনটি দাবি পুলিশের। এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। রবিবাসরীয় সন্ধ্যায় রণক্ষেত্র আমা স্ট্রিট শ্যামাসুন্দরী মন্দিরে পুজো দিতে গিয়ে পুলিশের লাঠি খেতে হলো পুণ্যার্থীদের। দুপক্ষের মধ্যেই কিন্তু লাঠিচার্জ এবং ইট বৃষ্টি শুরু হয়। একদিকে যেমন পুলিশের তরফ থেকে দর্শকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়, অন্যদিকে কিন্তু উত্তপ্ত জনতা তারাও কিন্তু ইট বৃষ্টি করে পুলিশের দিকে। ঘটনার সূত্রপাত সন্ধে 6টায়। পুলিশের দাবি সেই সময় মন্দিরের দরজা বন্ধ করে কর্তৃপক্ষ, তারপরেও পুজো দেওয়ার জন্য ছিল ভিড়। মন্দির কর্তৃপক্ষের কথা মতো পুলিশ পুণ্যার্থীদের সরে যেতে বললে শুরু হয় বিক্ষোভ। আমাদেরকে 5 জন করে ঢুকতে দিন, কি বলছো? আমরা দর্শন করে বলে হবে না, বন্ধ থাকবে। কেন বলছো? তারপর থেকে লাঠিচার্জ করা শুরু করবে। এতগুলো মানুষকে এনেছে, ওনাদের তো জানা উচিত ছিল যে আগে থেকে প্রশাসন রাখি, এত মানুষ আসবে, এতজন দেখবে, এগুলো তো ঠিক না। মন্দির খুলতে না, কে বলে? উনি যদি কাল অমাবস্যা আনতে পারেন, আমরা আবার কাল আসবো। আমরা ওখানে তখন দূরে ছিলাম, এখানে লাঠি চার্জে আমরা পিছনে হয়ে গেছি। উনি নিজেকে ভগবানকে নিজের একার ভেবে নিয়েছে। মুহূর্তের মধ্যে বদলে যায় পরিস্থিতি। ভিড় সরাতে গেলে পুলিশের দিকে ধেয়ে আসে ইট চটি। বিশৃঙ্খল পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ বলে দাবি পুলিশের। মেয়েদেরকে তো আমাদের জানা হয়েছে, ছেলেদেরকে লাঠিচার্জ করা হয়েছে, এমনকি মেয়েদের গায়েও হাত তুলেছে। পুরোহিত কোথায়? কমিটি কোথায় গেল? কমিটি দেখে দিল তো পুলিশ প্রশাসন আছে আমাদের, ওনারা ছোড়ে দোল একবার হয়, অশান্তিটাকে শান্ত না করে পুলিশ লাঠিচার্জ করে প্রত্যেকটা দর্শকের দিকে লাঠিচার্জ করেছে। তারপরে লাঠিচার্জ করছে কেন? মেয়েদের গায়ে হাত তুলছে কেন? যে ধর্ম কর্ম ভগবান, পুরোহিতের কি একার? মন্দিরটা কি পুরোহিতের একার? কেন মন্দির বন্ধ করেছে? এরকম ঘটনা তৈরি হলো, কেন লাঠিচার্জ করতে হলো? তারা তো দর্শন করতে এসেছিল, কেন লাঠিচার্জ করা হলো? পুণ্যার্থীদের ছোড়া ইটে জখম হন এক পুলিশ কর্মীও। মৌনী অমাবস্যায় বাড়তি ভিড় সামাল দিতে কেন পর্যাপ্ত ব্যবস্থা ছিল না? পুজো দিতে এসে কেন পুলিশের লাঠি খেতে হলো ভক্তদের? প্রশ্নবিদ্ধ উর্দিধারীরা, ক্ষোভে ফুঁসছেন পুণ্যার্থীরা। ক্যামেরায় অর্ঘের সঙ্গে সুব্রত রিপোর্ট, TV9 বাংলা।